দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, ln y ইকুয়াল tan ইনভার্স x হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 0। ওকে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো তো এই অঙ্কটা দেখে ফার্স্ট টাইমে তুমি কিভাবে বুঝবা যে কয়বার অন্তরীকরণ করতে হবে বলো দেখি। এখানে আছে দুইবার, এখানে আছে একবার, তার মানে এট লাস্ট মানটা হচ্ছে দুইবার, তোমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো তো সলিউশনে চলে আসি। আচ্ছা, মান দেওয়া আছে কত, যে ln y ইকুয়াল মান দেওয়া আছে কত, tan ইনভার্স x। তাহলে আমি এই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করার পর এইটা আমরা প্রমাণে নিয়ে চলে আসবো। ওকে, তো এখন দেখো ln y, তুমি ln x কল্পনা করো, ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়। এটা তো x না, পুনরায় অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে y হবে। tan ইনভার্স x সূত্র কি জানো, 1/1 প্লাস এক্স স্কোয়ার। সরাসরি যা সূত্র তাই লিখে দিলাম। tan ইনভার্স x সূত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আর এক্সট্রা ভাবে দিলাম না সূত্রটা। এখন দেখো আর গুণ করে দাও, 1 প্লাস এক্স স্কোয়ার y1, y দ্বারা গুণ করে দিলে কি হবে, শুধু y চলে আসবে। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আবার দেখো ln x, 1/x, x না আবার অন্তরীকরণ, y কে করলে y1 হয়। tan ইনভার্স x সূত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর গুণ করে দাও, আর গুণ করলাম, y দ্বারা এটাকে গুণ করে দাও। ওকে, এখন তুমি কি করতে পারো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারো, অন্তরীকরণ করি। তাহলে দেখো এটা কিন্তু পার্ট আছে দুইটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। প্রথম পার্টকে তুমি ইউ ধরবা, পরের পার্টকে তুমি কি ধরবা, ভি ধরবা, ইউভি। এখন তোমাকে ইউভি সূত্রটা মনে রাখতে হবে। ইউভি সূত্র অনেকবার লিখে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। ওকে, ইউভি, তাহলে ইউ মানে কি হবে, 1 প্লাস এক্স স্কোয়ার, ভি y1 কে অন্তরীকরণ করলে y2 হবে, প্লাস ভি কনস্ট্যান্ট, ভি মানে y1, ইউ কে অন্তরীকরণ করো, 1 কে অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x হবে, প্লাস, আচ্ছা এটা তো হয়ে গেছে, ইকুয়াল y কে অন্তরীকরণ করলে কি হবে, y1 হবে। আবার দেখো ইউভি, ইউ কনস্ট্যান্ট, ভি কে অন্তরীকরণ, y1 কে করলে y2 হবে, প্লাস ভি কনস্ট্যান্ট, ইউ কে অন্তরীকরণ, 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x হবে, ইকুয়াল y কে অন্তরীকরণ করলে কি হবে, y1 হবে। এখন তোমাকে প্রমাণের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1, এটা আগে লিখলাম, এটা একটু পরে লিখলাম, অর্থাৎ সাজিয়ে লিখলাম, পার করে দাও, মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে 0, 1 প্লাস এক্স স্কোয়ার y2। এখান থেকে আমরা y1 টা কমন নেব, তাহলে থাকে শুধু 2x, y1 কমন নিলে 1, y1 ইকুয়াল টু 0, PRO VED প্রমাণিত। এটাই হচ্ছে প্রমাণ। আর কি বুঝতে অসুবিধা আছে? অঙ্কটা আরেকবার দেখো। অঙ্কে বলা আছে ln y সমান tan ইনভার্স x হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে দেখো আমরা অঙ্ক উঠে ফেলেছি, ln y ইকুয়াল টু tan ইনভার্স x। ln x ধরো, তাহলে ln x এর সূত্র 1/x। এটা কিন্তু x ছিল না, এটা কিন্তু y। তার মানে তোমাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, y কে অন্তরীকরণ করলে y1 হবে, ইকুয়াল tan ইনভার্স x সূত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন তুমি আর গুণ করতে পারো, 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা y কে গুণ করলে, y1 কে গুণ করলে এটাই হবে, ইকুয়াল y দ্বারা 1 কে গুণ করলে y হবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটাকে ইউ, এটাকে ভি ধরো, দুইটা পার্ট ইউ ভি, ইউ কনস্ট্যান্ট, ভি কে অন্তরীকরণ, y1 কে করলে y2 হবে, প্লাস ভি কনস্ট্যান্ট, ইউ কে অন্তরীকরণ, 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x, y কে অন্তরীকরণ করলে y1 হবে, যা আছে তাই। এটা পার করে দিলে মাইনাস হবে, ইকুয়াল টু 0, যা আছে তাই। y1 কমন নাও, 2x, y1 কমন নিলে শুধু 1 থাকে। এটা হচ্ছে প্রমাণিত। অঙ্কটা বুঝতে কি কারো অসুবিধা আছে? এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ গুলোতে। ওকে, তোমরা একটু সাবধানে অঙ্কগুলো ক্যালকুলেশন করবা। আহামরি কিন্তু খুব একটা কঠিন জিনিস না, ঠিক আছে? পারবে না?